হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াস চলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আজকে তোমাদের সাথে আমি নতুন নতুন গাছের শেয়ার করতে। নতুন নতুন গাছ বলতে যেগুলো আমি 1 মাস আগে বসিয়েছিলাম, সেই গাছগুলো এই অতিরিক্ত গরমের ভিতরেও এই গাছগুলো আমার কেমন হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই গরমে তো সমস্ত গাছ মারাই যাচ্ছে, প্রায় পাতা মানে কালো হয়ে পাতা লাল হয়ে একদম পুড়ে যাচ্ছে। তো এই অতিরিক্ত গরমের ভিতরেও আমি কিভাবে গাছগুলোকে কিভাবে রেখেছি, কিভাবে আমার হয়েছে, সেগুলো তোমাদের সাথে আমি একবার। বন্ধুরা, তোমরা দেখো আমি এই ফলের ক্যারেটের ভিতরে যে সমস্ত গাছগুলো বসিয়েছিলাম, এই দেখো এখানে নোটে শাক, এখানে এটা হলো শশা গাছ, এটা হলো বাঙি গাছ, এটা বরবটি গাছ। দেখো কেমন ঢলঢল করছে আর কত বড় হয়ে গেছে। আমি বলবো না, তোমরা দেখে বলবে এই অতিরিক্ত গরমের ভিতরেও আমার গাছগুলো কত সুন্দর ঢলঢল করছে। দেখো সমস্ত গাছ আমি তোমাদের দেখাচ্ছি। আমি এই প্যাকেটের ভিতরে সমস্ত চারা আমি বসিয়ে রেখেছি, দানাগুলো দেখো এগুলো আমি তুলে তুলে অন্য জায়গায় বসাবো। দেখো সমস্ত গাছ, কারি পাতা গাছটা দেখো কত সুন্দর হয়েছে, ঢলঢল করছে। আর এখানেও অনেক চাল কুমড়ো গাছ, শশা গাছ এগুলো আছে ন্যাচারাল ভিতরে। এই সাইড দিয়ে আমি উপরে ঝুলন্ত মাচায় তুলে দেবো। আর এখানেও অনেক কলমি শাক টাক আছে, এগুলো প্যাকেটে করা আছে। এই গাছগুলো আমি অন্য জায়গায় সব বসাবো। এখানেও দেখো বরবটি গাছ, চাল কুমড়ো গাছ সব। আর এখানে উচ্ছে বা করলা গাছ সমস্ত কত বড় বড় হয়ে গেছে। পেয়ারা গাছটা দেখো কত বড় হয়েছে। আর দেখো আর একটা ফুল গাছ মশান্ডা, এই মশান্ডা গাছটা দেখো একদম আমি এক টব থেকে অন্য টবে স্থানান্তরিত করেছিলাম, সেই আমি একবার শুধু দেখাচ্ছি সবজি তোলার সাথে সাথে। এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে, একদম মশানটা একদম ভরে গেছে ফুলে। দেখো এখানেও আমি শসা গাছ বসিয়েছি এই ন্যাচেলাটার ভিতরে। তো দেখো এটাকে আমি ভিডিওতে তোমাদের আমি ছেড়েছিলাম, যখন বলেছিলাম আমি পরে আমি সবজি বসাবো, কিন্তু আমি এটাকে সবজি বসিয়ে দিয়েছি। এই শসা গাছগুলো ডাইরেক্ট একদম কেমন হয় সেটা তোমাদের দেখাবো পরে। আর এখানে দেখো কলমি শাক আবার বসিয়েছি, কেমন ঢলঢল করছে। এখানেও একটা শসা গাছ আছে। আর সব থেকে বড় কথা, গরমের দিনে হলো ধনে পাতা। দেখো গরমের দিনে সাধারণত ধনে পাতা হয়ই না, খুব কষ্ট করতে, কিন্তু দেখো আমার ধনে পাতাতে ভরে গেছে। ছাদ বাগানে আমার 12 মাস ধনে পাতা হয়। দেখো কত সুন্দর ধনে পাতা হয়েছে। আরো আমি এইখানে দেখো বস্তার ভিতরে সমস্ত ধনে পাতা আবার তৈরি করছি। দেখো গুড়ি গুড়ি সব বেরোচ্ছে। ধনে পাতা কিভাবে করতে হবে সেটা পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমি এটাকে আমি করেছি। তাহলে তোমরা দেখো এখানেও অনেক সমস্ত গাছ আছে। গাছগুলো তোমাদের আমি ভাবলাম একবার আমি তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো ফলের প্যারেটের ভিতরে পুঁইশাক গাছগুলো কত বড় বড় হয়েছে। এখানেও আমার অনেক গাছ দেখো এখানে আছে, এখানে। তাহলে বন্ধুরা, তোমরা আমার গাছগুলো দেখলে আমি কিভাবে দানাগুলো বসিয়ে এই গাছগুলোকে আমি কেমন দেখলে কেমন হয়েছে সব তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অতিরিক্ত গরমেও গাছগুলো কেমন আছে আমার দেখো, কেমন ঢলঢল করছে। এখন আর বিশেষ কিছু করব না, তবে আর কয়েকদিন পরে পাতলা করে খোল পচা জল দেব, এইটাই, আর কিছুই না। আমার সমস্ত জৈব সার দিয়েই আমার গাছগুলো তৈরি করা। তোমরা দেখলে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, টাটা।